আজকে কোনো টার্গেট নাই, আজকে ইনকামের কোনো টার্গেট নাই। আজকে টার্গেট হচ্ছে সর্বোচ্চ কম সময়ে, মানে সবচেয়ে কম সময়ে কত টাকা আমি মোটরসাইকেল চালিয়ে আজকে ইনকাম করতে পারি, সেটাই আপনাদেরকে দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপু মেন রোডেই আছি, এভিনিউ 8 এর যে ঢোকার মুখটা, ওই মুখে দাঁড়ানো আমি। কত যাই ঝামেলা রে ভাই, যাত্রীরা আমি বাসা পর্যন্ত গেছি পিক আপ করার জন্য, যাত্রী এই যাত্রী এখানে দাঁড়াইছে। হ্যালো আপু, আপু মেন রোডে না আপু, সবসময় ট্রাই করবেন যেখান থেকে রাইডটা বুক দিছেন ওখানেই থাকতে, তাহলে রাইডারের জন্য সুবিধা হয় আপনাকে খুঁজে বের করতে। আমরা উত্তরা যাচ্ছি আপু না? হ্যাঁ, আপনি ভাই 12 আর 13 মাথায় নামায় দিবেন আমাকে। ওকে, শুরু করলাম আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনে প্রথম ট্রিপটা নিলাম হচ্ছে মিরপুর ডিএইচএস থেকে। মিরপুর ডিএইচএস এ ঢোকার সাথে সাথে ট্রিপটা পাইছি, মানে ঢুকতেছি রানিং অবস্থায় উবার অ্যাপে ট্রিপটা পাইছি। উবারের যাত্রী এটা। হ্যাঁ, যাত্রীর ভাড়া আসছে হচ্ছে 147 টাকা, আর যাত্রীকে নিয়ে যাচ্ছি উত্তরা 12-13 মোড়, মানে 12 নম্বর সেক্টর পার্কের পাশেই। এখান থেকে রাস্তা খুব বেশি না, দিয়াবাড়ি দিয়ে ঢুকে যাব। রাস্তা খুবই সামান্য, আর এই দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনের ভাঙাটা পার হইলেই খুব বেশি হলে 3-4 মিনিট বা 5 মিনিট লাগতে পারে সেখানে পৌঁছাইতে। চলেন ওইখানে যাই, তারপরে কথা বলবো। আপু কোথায় নামবেন বললেন? এটা কি 12-13 মাথা? হ্যাঁ, এটাই 12-13 মোড়। 135 টাকা 81 পয়সা আসছে আপু। অনেক দ্রুত সময় চলে আসছে আমরা। হ্যাঁ, আপুকে সাইড দিলে হবে? হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম, সরি, আমি আসলে খেয়াল করছিলাম না। 141 টাকা 47 পয়সা ভাড়া আসছিল, আর আমি আপনাদের বলছিলাম 147 টাকা ভাড়া আসছে। এটা আমার ভুল ছিল। যাই হোক, 141 টাকা 47 পয়সা ভাড়া আসছিল, সেখান থেকে যাত্রীর ডিসকাউন্ট পাইছে হচ্ছে 5 টাকা 66 পয়সা, আর এই 5 টাকা কাটার পরে 135 টাকা 81 পয়সা যাত্রী ভাড়া আসছে, আর উনি আমাকে 150 টাকা দিল। যাই হোক, সকাল সকাল 150 টাকা ইনকাম হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর 10:56 মিনিটে যাত্রীকে উঠাইছিলাম, আর যাত্রীকে নামাইলাম হচ্ছে 11:16 মিনিটে, মানে 20 মিনিট লাগছে আর কি। আস্তে ধীরে আসছি তো, মহিলা মানুষ নিয়ে তো একটু সময় লাগে আসছি। এখন যে কই যায় দাঁড়ামো, পরের ট্রিপটা যে কোন জায়গায় গেলে পামো। বেদালে একটা ট্রিপ পাইছি, সেই বেরিবাদ রোডের, মানে ওই দিয়াবাড়ি পঞ্চবটির থেকে ওই আসলের দিকে যাইতে যে রোডটা, ওইখানে বিজিএম ইউনিভার্সিটিতে যাবে যাত্রী। কল দিয়ে রিকোয়েস্ট করলো যে ভাই আমার পরীক্ষা আছে, প্লিজ আমাকে একটু নামাই দেন এখানে। কি আর করার, যাইতে হবে। ভাড়া খুব কম আসছে, 114 টাকা 32 পয়সা। রাস্তা হচ্ছে 5 কিলোমিটার। ভাই আপনি পরীক্ষার কথা বলছেন দেখে ভাই, নাইলে আমি যাইতাম না, কারণ ওইখান থেকে খালি আসতে হবে, নয় আবার এখানে, নয় মিরপুর যাইতে হবে। বিজিএম ইউনিভার্সিটি না? বিসমিল্লাহির রহমানির রহিম। যাত্রীকে নিয়ে যাচ্ছি বিজিএম ইউনিভার্সিটিতে। তো ভাড়া যেটা আসছে সেটা তো বলছি, 114 টাকা সামথিং। আর যাত্রীকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানকার দূরত্ব আমার পাঠাও ম্যাপে দেখাইছিল 5 কিলোমিটার, কিন্তু আমার গুগল ম্যাপে দেখাইতেছে 8.5 কিলোমিটার, আর যাইতে নাকি লাগবে 16 মিনিট। দেখি বাস্তবে কত কিলো হয়। 1124 এখন গাড়ির মিটারে। যাওয়ার পরে দেখবো কিলোমিটারটা কত উঠে। 50 টাকা দিব? 150 টাকা দিচ্ছেন? 20 টাকা তো ছিল ভাই। আপনি আমার নাম্বারটা আছে না ভাই, বিকাশ আছে, আপনি 50 টাকা বিকাশ করে দিন। ঠিক আছে বিকাশ? কখন পারি ভাই, ঠিক নাই তো। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বেচারার পরীক্ষা শুরু হয়ে যাবে তো, 10 মিনিট আছে যদি, এখনো 10 মিনিট আগেই তাকে আলহামদুলিল্লাহ পৌঁছাই দিতে পারছি। উনি তো 150 টাকা দিল, আসলে 114 টাকার ভাড়া 150 টাকা দিল। ওনাকে নিয়ে আসছি, সেটা খুশি হয়ে দিল, কিন্তু সে 50 টাকা চেঞ্জ নেয় নাই, বলছে যে বিকাশে পাঠাই দিতে। নাম্বারটার একটা স্ক্রিনশট রেখে দেই, বিকাশে যখন সুযোগ পাবো টাকাটা পাঠাই দিতে হবে। নাম্বারের স্ক্রিনশট রেখে দিলাম। আর আপনাদেরকে বলছিলাম না 5 কিলোমিটার দূরত্ব রাস্তার। হ্যাঁ, এই যে 1124 গাড়ি স্টার্ট দিয়েছিলাম, এখন 1130, মানে 5 কিলো না 6 কিলো হয়েছে রাস্তা। এটা হলেও মানা যায়, বাট গুগল ম্যাপে যে 8-9 কিলো দেখাইছিল, ওইটা আসলে মানা যায় না। আজকে ভিডিওটা মানে একটু করা হইতে যাইতেছে, আপনারা কেউ ভিডিও ছেড়ে যায় না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে থাকবেন। আর ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই লাইক করে দিবেন। আর চলে আসছি একটা যাত্রীকে পিক আপ করার জন্য। পঞ্চবটি এসে বসছিলাম আগে যাত্রীকে নামানোর পরে। এখন ওখানে বসার পরে উবার ম্যাপের মাধ্যমে একটা ট্রিপ পাইলাম, এই মাত্র 129 টাকার ট্রিপ সম্ভবত। দেখি যাত্রী কই আছে, তাকে
ওনাকে পিক আপ করার জন্য যেতেছে, আর যাত্রী কোথায় যাবে সেটা ওনাকে পিক আপ করার পর আপনাদের বলবো। সবার জন্য একটি আপডেট দেই। উপায় নিয়ে এলো বাংলাদেশের প্রথম MFS ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড। এই প্রিপেড কার্ডটি আমার ডেইলি লাইফস্টাইলের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। এই কার্ডের সকল সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে বড় সুবিধাটি হলো যে কোনো মার্চেন্ট পেমেন্ট, ফেসবুক বুস্টিং, নেটফ্লিক্স এবং অ্যামাজন সাবস্ক্রিপশন সহ অন্যান্য ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন সহজেই। এছাড়াও আপনি যদি প্রতি মাসে 10,000 টাকার কেনাকাটা করেন তাহলে 100 টাকা করে ক্যাশ রিওয়ার্ড পাবেন। 6 মাস পর্যন্ত এরকম করলে মোট 600 টাকা ক্যাশ রিওয়ার্ড পাওয়ার সুবিধা থাকছে, যার ফলে আপনার কার্ডটি হয়ে যাবে একদম ফ্রি। আপনার উপায় অ্যাকাউন্ট থাকলে উপায় অ্যাপ থেকে ঘরে বসে সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করতে আপনার উপায় অ্যাপ ওপেন করে প্রিপেড কার্ড ক্লিক করুন এবং যাবতীয় তথ্য পূরণ করে সাবমিট করে টাকা জমা দিলেই কার্ড অ্যাপ্লিকেশনটি সফল হবে। বিস্তারিত জানতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কটি ক্লিক করুন। ভাইয়া কি উবারে কল করছিলেন? হ্যাঁ, আমরা কোথায় যাব ভাইয়া? 11। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। উবারে নিয়ে যাচ্ছে হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টরের 12 নম্বর রোডে। ভারত অলরেডি আপনাদেরকে বলছি, আর রাস্তাও অর্ধেকের বেশিটাই চলে আসছি। সামনে একটু জ্যাম আছে, তো কথা বাড়াবো না, যাত্রীকে নামাই দিয়ে তারপর আবার কথা হবে। একটু বেশি সময় লাগলে মনে আসতে ভাই না, আমি একটু আস্তে আস্তে চালাই তো। 129 দেখাইছিল, এখন যে কত আসছে? 5 টাকা ডিসকাউন্ট আছে আপনার, 124 টাকা 57 পয়সা আসছে। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া পারলে একটা রেটিং দিয়ে দিন সুযোগ থাকলে। মানে একটা ছিঁড়ে গেছে রে। যাত্রী দিল হচ্ছে 130 টাকা, তাইলে এখন পর্যন্ত ইনকাম হলো 430 টাকা। সময়টা একটু বেশি লেগে গেল মনে হয়, টাইম এখন 12:55। 11টার সময় শুরু করছিলাম, মানে 2 ঘন্টা হয়েছে আর কি। 2 ঘন্টায় 430 টাকা ইনকাম করলাম। অংশটাতে আপনাদেরকে একটু ভয়েস ওভার দিয়ে বলতে হচ্ছে, কারণ এইখানে আমার ক্যামেরার যে মাইক্রোফোনটা, সেই মাইক্রোফোনটা একটু প্রবলেম হয়েছিল, যে কারণে এখানে কথাগুলো রেকর্ড হয় নাই। যাই হোক, আগের যাত্রীটাকে নামে দেওয়ার পরে উত্তরা জমজম টাওয়ারের সামনে থেকে আমি আবার একটা উবারের যাত্রী নেই। ওনার গন্তব্য ছিল হচ্ছে ইসিবি চত্বর, আর ওনার ভাড়া আসছিল হচ্ছে 135 টাকার মতো। তো তাকে নিয়ে এখন ইসিবি চত্বরের দিকে যাচ্ছি, আর ওনাকে ওনার ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার পরের যে অংশটুকু সেটাই এখন দেখতে পাবেন। 139 টাকাই আসছে। এই যে আপনার প্রমোশন আছে বলছিলাম না, হ্যাঁ ডিসকাউন্ট আছে। ভাই খুচরা দেন আমাকে 100 টাকা। আমি তো দাঁড়ায় আছি না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 140 টাকা দিল যাত্রী। 10 কিলোর মতো মনে হয় রাস্তা, উত্তর থেকে ইসিবি চত্বর ওই মিরপুর DHS হয়ে আসলাম। ভাড়া হয়েছে 140 টাকা। ভাইয়ের সাথে কথা হয়েছিল, আমি আরো কল দিতেছি আপনাকে। এই পাশ দিয়ে তো ভাই রাস্তার অবস্থা খুব খারাপ, এই পাশ দিয়ে বেরোবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই রাস্তা বলে দিয়েন আমাকে, হ্যাঁ। সমস্যা যাত্রীটাকে যে নামাই দিলাম ইসিবি চত্বর, ওনাকে ছেড়ে দেওয়ার পরে জাস্ট 1-2 মিনিটের ভিতরে পাঠাওয়ারটা চালু হয়েছিল আমার। পাঠাওয়ারে আরেকটা ট্রিপ ঢুকে গেল, মানে আজকে আর দাঁড়ানোর সুযোগ পেলাম না এই ট্রিপটা দেওয়ার পরে। তো ছোট ট্রিপ যদিও, এই ইসিবি চত্বরের পাশের থেকে ঢুকছে। এখান থেকে যাত্রীকে নিয়ে যেতেছে হচ্ছে বনানী এল ব্লক। পাঠাবে ভাড়া শো করছে হচ্ছে 138 টাকা। ভাড়াটাও মোটামুটি ভালোই আসছে, রাস্তা তেমন বেশি না, 4.5 বা 5 কিলোর মতো হইতে পারে। এখানে রাখবো 138 টাকা 95 পয়সা আসছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। 138 টাকা 95 এর জায়গায় 140, তাহলে এখন পর্যন্ত ইনকাম হলো 710 টাকা। এই 710 টাকা ইনকামের জন্য এখন পর্যন্ত মোটামুটি ভালোই গাড়ি চালাইছি। কিন্তু যত যাই হোক ট্রিপ মারতে হবে, কারণ একটু পর থেকে জ্যাম শুরু হয়ে যাবে। আর এর আগে যদি 1000 টাকা ইনকাম করে ফেলতে পারি, তাহলে আর এত প্রেশার নিব না, আর ওই জ্যাম ঠেলার প্যারাটাও নিব না। চেষ্টা করবো বাসার দিকে চলে যাওয়ার। আপনাদেরকে সময়টা একটু জানিয়ে দেই, ঘড়িতে সময় এখন দুপুর 2টা বেজে 23 মিনিট। আমি আরো কল দিতেছি যে ভাই যে কোন ব্যাংকের কথা বললো, হুট করে ভুলে গেছি। শুরু করলাম ভাই, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। বনানীর মতো জায়গায় এসে আমি 5 মিনিটের মধ্যে ট্রিপ পাবো, এটা তো ভাই জীবনও আশা করি নাই। অনেকদিন পরে এরকম একটা ঘটনা ঘটলো আমার সাথে। বনানীতে যাত্রীটাকে নামাইলাম, 5 মিনিটের ভিতরে এই যাত্রীটাকে আবার পাই গেলাম। পাঠাবে 151 টাকা বিল আসছে এই যাত্রীটা। যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে এলিফ্যান্ট রোড, বাটার সিগন্যাল মোড়ে। তো যাইতে রাস্তা দেখা যাচ্ছে 7.5 কিলোমিটার, আর সময় লাগবে হচ্ছে 21 মিনিট। ওই সম্ভবত 20 মিনিট পার হওয়ার পরে একটু জ্যামে করতে হবে। যাই হোক, টাকা ইনকাম করতে হবে ভাই, এটা হচ্ছে মূল লক্ষ্য। আর কতক্ষণ লাগলো, কয় কিলো চালাইলাম, এটা আর এখন ভাবতে যেতেছি না। 1000 টাকা মিনিমাম ইনকাম করতে হবে, এটা হচ্ছে মনের ভিতরে ইচ্ছা পোষণ করছি। ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখছেন, ভিডিওটা এখন পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন, একটা কমেন্ট করে জানান, আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনি চাইলে।
আচ্ছা 154 টাকা আসছিল ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই ভাইও 5 টাকার মতো বাড়ায় দিল, 154 টাকা আসছে, 160 টাকা দিল। তাহলে আগের 710 আর হচ্ছে 160, 870 টাকা ইনকাম হলো আলহামদুলিল্লাহ। আর বেশি কিছু না, 130 টাকা হলে ইনশাল্লাহ বাসা চলে যাবো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি যে টপ 10 এর এখানে আছি। জি জি জি, ফেজার। জি ভাই, এই এলাকায় বেশি দিন ঢুকি নাই। আচ্ছা, আপনার পেমেন্টটা তো ক্যাশে ভাইয়া না? এই যাচ্ছে উঠাইলাম সেই কাটাবন থেকে পাঠাবে ট্রিপ, 160 টাকা ভাড়া আসছে। যাচ্ছে যাবে হচ্ছে সেই বাসাপো গোরানের দিকে, 7.5-8 কিলোমিটার মতো রাস্তা ছিল। সেই অনুযায়ী 160 টাকা 20 টাকা কিলোই পড়ছে আসলে। কিন্তু জ্যাম পড়াইতে হইতেছে অনেক, কারণ মালিবাগ রেলগেট হয়ে আসছি তো। রাস্তা বাকি আছে এখনো 3.7 কিলোমিটার, আর যাইতে সময় লাগবে 16 মিনিট। 166 টাকা আসছে, 6 টাকা বাড়ছে। খুচরা নাই ভাই 66, 70 রাখি ভাই। হ্যাঁ, 4 টাকা খুচরা নাই আমার কাছে আসলে। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 1040 টাকা ইনকাম হইলো। তো 1000 টাকার উপরে যেহেতু ইনকাম হয়েছে, এখন ভাই আমি একটু রেস্ট নিব। আর 1000-এর উপরে যেটা ইনকাম হয়েছে, মানে 40 টাকাতে এক্সট্রা ইনকাম হয়েছে, এটা দিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। এবারও সে আগের মতো মাইক্রোফোন প্রবলেম, আবার একটু ভয়েস ওভার দিতে হচ্ছে। কনস্টেতে আসার পরে অনেকক্ষণই বসেছিলাম, অনেকক্ষণ বলতে প্রায় 1 ঘন্টার উপরে। শেষমেশ আবার একটা ট্রিপ পাইছি, 150 টাকা যার ভাড়া। আর যাত্রী যাবে হচ্ছে নদ্দা বাস স্ট্যান্ডে। তো ওনাকে নিয়ে এখন নদ্দার দিকে যাচ্ছি। যা করলাম ভাই, এই ট্রিপ মারতে যায় 3 দিন ব্যথা থাকবো শরীর। 20 টাকা দিলে হয় না ভাই? ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। 150 টাকার ভাড়া, 180 টাকা দিল যাত্রী। এতটা জ্যাম রাস্তার মধ্যে, মানে গাড় গুড় পুরো একেবারে জমে গেছে আমার ব্যথায়। আর এখন পর্যন্ত ইনকাম হলো 1220 টাকা, আর ঘড়িতে সময় এখন 6টা 10 মিনিট। আমি তো 12 নম্বরের ডেস্টিনেশন দিয়েছি আপনার ইস্টার্ন হাউজিং, তো এনতে বহু দূর। ঘড়িতে সময় এখন সন্ধ্যা বরাবর 7টা। আগে যাচ্ছে নামানোর পরে গুলশান 2 এসে দাঁড়াইছিলাম, ওইখানে আসার পরে উবারে আবার একটা ট্রিপ পাইছি মিরপুর 12। তো সমস্যা হলো যাত্রীকে উঠাইছিও, বাইকেই আছে যাত্রী। আমি ইসিবির কাছাকাছি চলে আসছি, কিন্তু বাইকে যাত্রীকে ওঠানোর সময় ভিডিও নিতে পারিনি, কারণ ক্যামেরাটা হ্যাং করছিল। এই যে উবারে যাত্রীটাকে নিছি, ওনাকে নিয়ে এখন যাইতেছে হচ্ছে মিরপুর 12 ইস্টার্ন হাউজিং ঘরোর মোড়। উবারে ভাড়া দেওয়া 204 টাকার মতো। এখন দেখি, রাস্তা অনেক জ্যাম, এইটুকু ঠেলতে ঠেলতে আসলাম, আর রাস্তা অনেক রাস্তা। সে অনুযায়ী যদি ভাড়া 204 টাকা হয়, তাহলে এই ট্রিপ লস। মজা মজা পুরো অবশ হয়ে গেছে ভাই। 195 টাকা 7 পয়সা আসছে। আপনার ডিসকাউন্ট ছিল কিছু? বাড়াই দিলেন নাকি এটা? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। উবার অ্যাপে এই ভাইয়ের ভাড়া দেখিয়েছিল আমাকে 204 টাকা বা 5 টাকার মতো, কিন্তু এই ভাইয়ের ডিসকাউন্ট ছিল। তো ওনাকে নামাই দেওয়ার পরে 195 টাকা ভাড়া আসছে, কিন্তু ভাই আমাকে দিল 220 টাকা। আর এই 220 টাকা ভাড়া পাওয়ার কারণে আজকে আমার ইনকাম দাঁড়াইলো হচ্ছে 1440 টাকা আলহামদুলিল্লাহ। আর 1440 টাকা ইনকাম করার জন্য আজকে মোটরসাইকেল চালাইছি আমি মোটামুটি 87 কিলোমিটার এখন পর্যন্ত। এখনো তো বাসায় যাইনি, রাস্তা অনেক ভাঙা, তাই একটু গলার আওয়াজটা কাঁপো কাঁপো হইতে পারে। যাই হোক, 87 কিলো মোটরসাইকেল চালাইছি। আর 87 কিলো মোটরসাইকেল চালাই আমার মোটরসাইকেলের তেল আজকে মোটামুটি 2 লিটার গেছে। 2 লিটার ফুল না গেলেও খুব কাছাকাছি গেছে 2 লিটারের। তো আমি 250 টাকা মোটরসাইকেলের তেল বাবদ ধরলাম। আর পাঠাবে আজকে আমি 4টা ট্রিপ দিয়েছি, টোটাল 4টা ট্রিপে আজকে আমার পাঠাবে কমিশন হয়েছে হচ্ছে 80 টাকা। তো 250 টাকার তেল ধরলাম, আর 80 টাকা পাঠানোর কমিশন, এই হচ্ছে 330 টাকা আজকে খরচ। আজকে উবারের ট্রিপ দিছি অনেকগুলা, ইভেন লাস্ট ট্রিপটা উবারেই দিলাম, কিন্তু উবারের আজকে আমার কোনো খরচ নাই, কারণ উবারের থেকে আমি 3 দিনের গোপাস ফ্রি পাইছি। এটা উবারের থেকে হয়তো গিফট করছে আমাকে, জানি না কেন। সেই 3 দিনের গোপাস প্যাকেজের আজকে হচ্ছে প্রথম দিন, তো যে কারণে উবারের কোনো খরচ নাই আজকে আমার। তো পাঠানোর কমিশন আর মোটরসাইকেলের তেল খরচ মিলে হয় 330 টাকা, যা আমার 1440 টাকা ইনকামের থেকে বাদ দিলে আমার অ্যাকচুয়াল ইনকাম থাকে হচ্ছে 1110 টাকা আলহামদুলিল্লাহ। তো 1110 টাকা নিয়ে আজকে আমি ইনশাল্লাহ বাসায় যাইতে পারতেছি। আর আল্লাহর কাছে হাজার শুকরিয়া। একটু ক্লান্ত, এবং একটু না, মোটামুটি বেশ ভালো রকম ক্লান্ত, কিন্তু বাসায় পৌঁছানোর মতো সুস্থ আল্লাহ আমাকে এখনো রাখছে। কথা আজকে বেশি বাড়াবো না। যদি ভিডিওটা আজকে শেষ পর্যন্ত আপনারা কেউ দেখে থাকেন, তারা প্লিজ কমেন্ট করবেন যে ভিডিওটা কারা কারা শেষ পর্যন্ত দেখছেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখলেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করতে পারেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং দ্রুত আমার সাবস্ক্রাইবার সংখ্যা 30,000-এ পৌঁছে দেবেন ইনশাল্লাহ। যারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটা কথা বলতে ভুলে গেছি, ঘড়িতে সময় এখন 7টা 34 মিনিট।
আর আজকে সকালে বেরিয়েছিলাম হচ্ছে প্রথম ট্রিপটা নিয়েছিলাম 11টার সময়, মানে 10:56 ট্রিপ নিয়েছিলাম, আর এখন বাজে 7:34। আপনার একটু কষ্ট করে হিসাব করে বললেন তো ভাই কয় ঘন্টা আজকে রাইড শেয়ার করলাম? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? ভাইয়া আমি গতকালকে আপনাকে এই যে পাঠাওয়ের বাইক সার্ভিস দিয়েছিলাম, আপনাকে ও হ্যাঁ, নামাই ভাই, দিলাম বলেন। ভাইয়া। আমি কি মাসুদ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম না? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, ওই যে আপনি 50 টাকা আমার কাছে পাইতেন, আমি নাম্বারটা ভাই গোলায় ফেলছিলাম, এর জন্য কনফার্মের জন্য phone আপনার করলাম। 50 টাকা কাউরে দিয়ে দেন ভাই। কেন ভাই? না তাইলে ভালো হয়, 50 টাকা আর বিকাশ করে কি করবেন, দরকার নাই, ওটা আপনি কাউরে রোডে দিয়ে দিয়েন এমনিতে। তাইলে আমি এমনি বিকাশে টাকা নিছিলাম আর কি, বিকাশে টাকা লোড করছিলাম। নাই, আরে ভাই কোনো সমস্যা নেই এগুলা, আপনি চিন্তা করেন না। না ওইটা এমনিতেও আর এত কষ্ট করে বিকাশ করতে হবে না, ওটা কাউরে দিয়ে দিন 50 টাকা, তাইলে হবে, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই আপনাকে। ঈদ আইতেছে সামনে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন তাহলে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।